একসময় এই পুকুরে জমে থাকতো ময়লা আবর্জনা, চারপাশের পরিবেশও ছিল নোংরা। প্রায় ৭০ বছরের পুরনো সেই পুকুর এখন বদলে গেছে। বিকেল হলেই এখানে আসেন স্থানীয়রা, বসেন, গল্প করেন, সময় কাটান। বলছি মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ প্রাঙ্গণের পুকুরটির কথা। স্থানীয়দের উদ্যোগ আর নিয়মিত পরিচর্যায় ধীরে ধীরে বদলে গেছে পুকুরটির চেহারা। ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর একটি মহাখালী, চারপাশের ব্যস্ত সড়ক, উঁচু ভবন আর সাধারণ মানুষের ছুটে চলা। এর মাঝেই আইপিএইচ প্রাঙ্গণে টিকে আছে প্রায় ৭০ বছরের পুরনো ১.২ একরের এই পুকুর। তবে বছর কয়েক আগেও চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। পুকুরের পানিতে আর চারপাশে পড়ে থাকতো ময়লা আবর্জনা, ফলে অনেকটাই হারিয়ে গিয়েছিল পুকুরটির স্বাভাবিক সৌন্দর্য। এবার সেই একই জায়গাতেই ভিন্ন ভাবনা নিয়ে সুইডেন দূতাবাসের অর্থায়নে কাজ শুরু করে ওয়াটার এইড বাংলাদেশ ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্র। এরপর তরুণ পেশাজীবীদের জন্য আয়োজন করা হয় নকশা প্রতিযোগিতা। প্রায় ৪০টি প্রস্তাবের মধ্য থেকে নির্বাচিত হয় ৫ সদস্যের টিম ওয়াটার ইয়ার্ড। তাদের লক্ষ্য ছিল শুধু পুকুর পরিষ্কার করা নয়, বরং জলাশয়টিকে স্থানীয় মানুষের জীবনের অংশ করে তোলা। ওয়াটার এইড বাংলাদেশ যখন গত বছরের ফেব্রুয়ারি মাসে এই প্রজেক্টটা ইন্ট্রোডিউস করে স্টুডেন্টদের মধ্যে এবং মাল্টিডিসিপ্লিনারি ইয়াং প্রফেশনালদের মধ্যে, তখন আমরা ৫ জন মিলে একটা টিম গঠন করি। তো প্রথম দিকে এটা জটিল মনে হলেও আস্তে আস্তে প্রায় আমরা ৬ মাস ৭ মাস ধরে যখন ডিসকাস করেছি যে কী করা যায়, একটা ছোট কাজ করার জন্য ৬ মাস ৭ মাস ধরে আমরা বারবার মিটিংয়ে বসি কমিউনিটির সাথে এবং সবার সাথে। তো পরবর্তীতে যা করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের ডিজাইনটার ইমপ্লিমেন্টেশনের ফেজ 1 ওয়াটার এইড বাংলাদেশ এবং ডিএসকে এটা ইমপ্লিমেন্ট করতে সর্বোচ্চ তাদের এফোর্ট দিয়েছে এবং আমরা আমাদের এন্ড থেকে যতটা করা সম্ভব আমরা এখানে কমিউনিটির সাথে মিলার চেষ্টা করি। আগেও এই পুকুরটিতে কয়েক দফা পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের সম্পৃক্ততা না থাকায় তা টেকেনি। পরে স্থানীয়রা উদ্যোগী হন, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পুকুরটির দেখভালের কাজও শুরু করেন। আপনি যদি একটু ঘেটে দেখেন তাহলে আইপিএইচ নিয়ে এর আগেও অনেকবার কাজ করা হয়েছে, বাট এভাবে করে ওয়ার্ক করে না, কারণ কমিউনিটি মানুষরা ওটাকে আপন করে নেয় নাই। দে ডোন্ট ফিল দ্য সেন্স অফ বিলঙ্গিং। তো টু মেক দেম ফিল দ্যাট আমরা আমাদের ডিজাইনার ফেজটাকে 3টা ভাগে ভাগ করেছি আর পার্টিসিপেটরি মেথডের মাধ্যমে ভাগ করেছি। আমাদের ইনিশিয়ালি যে ডিজাইন ছিল সেটার থেকে উনাদের মতামত নিয়ে উনাদের নিড অনুসারে দেন উই অ্যাডাপ্টেড দ্য ডিজাইন যে কীভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। নকশা করেছেন তরুণরা, কিন্তু জায়গাটির ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিয়েছেন স্থানীয়রাই। তবে পুকুরে সাঁতার ও মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। যে জায়গাটিকে একসময় বলা হতো আইপিএইচ এর পুকুর, সেটি এখন স্থানীয়দের কাছে হয়ে উঠেছে নিজেদের পুকুর। আর বিকেল হলেই বদলে যায় পুরো দৃশ্য। সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুকুর পাড়। আমরা যদি এখনও ফুটেজগুলো দেখি, এখন আগের তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে পুকুরের যে রঙটা ছিল বা যে দুর্গন্ধটা ছিল সেটা অনেক প্রশমিত হয়েছে এবং সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে। তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে যাতে আমরা কোনো ধরনের কেমিক্যাল বা হার্শ ট্রিটমেন্ট ছাড়াই পুকুরটাকে সম্পূর্ণ সাস্টেনেবল এবং ন্যাচারাল ওয়েতে আবার পরিশোধিত করতে পারি। তবে ঢাকার জন্য এমন পুকুর শুধু সৌন্দর্যের বিষয় নয়। এবছর প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির পানি ঠিকমতো নামতে না পারায় কোথাও সড়কে পানি জমছে, কোথাও উপচে পড়ছে ড্রেন, বাড়ছে জলাবদ্ধতার ভোগান্তি। এর মধ্যেই অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে একের পর এক জলাধার। আগে যেখানে ময়লা আবর্জনা স্তূপ হয়ে থাকতো, এখন সেই জায়গাটাই অনেক সুন্দর। স্থানীয়রা বলছেন এই পরিবর্তন ধরে রাখতে হলে পুকুরটির নিয়মিত পরিচর্যা আর সংরক্ষণ জরুরি। আমরা এখানে কিছু ফেন্সিং বেড়া দিছি পুকুরে, পাশাপাশি কিছু সিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, ওয়াকওয়ে করা হয়েছে এবং পাবলিক ডেক এবং এই ঘাটের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু গাছ লাগানো হয়েছে যাতে এখানে প্রকৃতি আসলে বাঁচলে মানুষের জীবন বাঁচবে। এখানে আসলে ছেলেমেয়েরা বিকেলবেলা খেলাধুলা করতে আসে, তাদের মেধা বিকাশের প্রয়োজন আছে। তার সেই দিক থেকে আমরা চিন্তা করছি যে যাতে মানুষজন এখানে সকালবেলা বা বিকালবেলা তারা হাঁটতে পারে, বসতে পারে। এখানে আমি যতই মানুষকে বলি যে ভাইয়া একটু ডাস্টবিনে ময়লাটা ফেলেন, আমার কথা কিন্তু হইব না, ঠিক আছে? পরিষ্কার রাখতে চাই, আজকে আমি চাই, ও তো চাইতেছে না। বাচ্চা কাচ্চারা খেলবো, পলিথিন আনবো, চিপস খাবে, বিস্কুট খাবে, ফালাইবই, কতক্ষণ মুখ বন্ধ করে রাখান যায়? এটা নোংরা হইতে আছে হইব। তো ওনারা ডিএসকের লোকেরা এসে পরিষ্কার করে, বক্স পরিষ্কার করে রাখে, আবার নোংরা আবার হইয়াই যায়। এগুলোর জন্য একজন লোক কন্টিনিউ থাকলে আমি মনে করি জিনিসটা খুবই সুন্দর লাগে। সত্যি অনেকটা আমাদের কাছে ভালো লাগতেছে আর 10 জন হাঁটতেছে, সবাই বলতেছে অনেক ভালো হয়েছে। সামনে জানি আর একটু ভালো হইলে আরও ভালো হয়, সবাই জানি হাঁটতে পারে, বিকেলবেলা হইলে অনেক ভালো লাগে।
ঢাকার সব হারিয়ে যাওয়া পুকুর হয়তো একসঙ্গে ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে মহাখালীর এই পুকুরের গল্পটা অন্যরকম। যে কোনো পরিবর্তনে স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ আর একটু চেষ্টায় বদলে গেছে একটা ময়লা স্তূপের চেহারা। আবর্জনার ভাগাড় থেকে এখন সেখানে মানুষের আনাগোনা। একটি পুকুর বেঁচেছে, আর তার সঙ্গে বেঁচেছে নগরের এক টুকরো স্বস্তিও। আহাদ সাগর, বাংলা নিউজ 24, ঢাকা।